আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আমি এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম কিভাবে উইন্ডোজ 10 ডাউনলোড করবেন, তারপর উইন্ডোজ 10 বুটেবল করবেন। আবার দেখিয়েছিলাম কিভাবে উইন্ডোজ 11 মোবাইল দিয়ে খুব সহজেই একদম লেটেস্ট ভার্সন 22H2 এই ভার্সনটি ডাউনলোড করবেন। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই উইন্ডোজ 11 বুটেবল করব আমরা। তো শুরু করা যাক। প্রথমে এর আগে যে সফটওয়্যারটি দিয়ে আমরা বুটেবল করেছিলাম সেটি ইউজ করব, এই যে রুফোস। এটি কিভাবে ডাউনলোড করতে হয় এর আগে আমি ভিডিওতে বলে দিয়েছিলাম উইন্ডোজ 10 বুটেবল করার সময়। তো এই সফটওয়্যারের মধ্যে আমরা ঢোকার পর এই উইন্ডোতে আসলে ইয়েস দিয়ে দেব। দেওয়ার পরে এবার এখান থেকে সিলেক্ট করতে হবে। এই যে আমি অলরেডি ডাউনলোড করে রেখেছিলাম উইন্ডোজ 11 22H2 ইংলিশ x64, মানে 64 বিটের এটি আইএসও ফাইল। তারপর এই যে ওপেনে ক্লিক করব। আর এটি করতে অবশ্যই জিপিটি পার্টিশনটি দিতে হবে। তারপর স্টার্ট বাটনে ক্লিক করব। তারপর এই দেখেন, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এখানে কয়েকটি অপশন আছে। রিমুভ রিকোয়ারমেন্ট ফর 4GB র্যাম প্লাস সিকিউর বুট অ্যান্ড টিপিএম। আপনার যদি এগুলো না থেকে থাকে এই রিকোয়ারমেন্ট, তাহলে এটি টিক চিহ্ন দিয়ে দেবেন, আর যদি থাকে তাহলে এটা টিক চিহ্নটি উঠিয়ে দিবেন। তারপর এই নতুন আপডেট ভার্সনে একটা সমস্যা হলো অনলাইনে অ্যাকাউন্ট ছাড়া কোনোভাবেই কিচ্ছু করতে পারবেন না। মানে যখন আপনি উইন্ডোজটা সেট আপ করবেন তখন প্রথমে ইন্টারনেট কানেকশনটা অন করতে হবে, অন করে তারপর মাইক্রোসফট অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, তারপর অনেক ঝামেলা হয়। তো এটি যদি আপনি না চান তাহলে এই যে এই টিক চিহ্নটি অন করে দেবেন। আর নিচের এই তিনটা কোনো সমস্যা নেই, টিক না দেওয়াটাই ভালো, এমনই থাকবে। তো আমার পিসিতে যেহেতু এগুলো সব আছে, 4GB র্যাম প্লাস সিকিউর বুট প্লাস টিপিএম এগুলো আমার আছে, এই জন্য আমি এটা টিক চিহ্নটা রিমুভ করে দিলাম, উঠিয়ে দিলাম। শুধুমাত্র এই একটা আমি দিয়ে রাখলাম। যদিও আমার সব কিছুই আছে, কিন্তু অনেকের নাও থাকতে পারে। তো তারপর ওকে করে দেব। ওকে করলে আমার পেন ড্রাইভে যত ফাইলস আছে ওগুলো সব ফরম্যাট হয়ে উইন্ডোজ 11 সেট আপের জন্য প্রস্তুত হবে, বুটেবল হবে। তো ওকে করে দিলাম। তারপর দেখেন এই যে কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে। আর এটি করতেও সাধারণত 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগতে পারে, যেহেতু উইন্ডোজ একটু বড় ফাইল। তো আমরা একটু ওয়েট করব। আর আমার পিসি কনফিগারেশন হলো AMD Ryzen 5 3400G, আর র্যাম লাগানো আছে 8GB। একটি রিকোয়েস্ট করব, ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখবেন। আর যদি কারো উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11 প্রো এর জন্য লাইসেন্স লাগে, জেনুইন লাইসেন্স, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই। আর বর্তমানে আমি পেন ড্রাইভ যেটা ইউজ করছি সেটির নাম হলো অ্যাডাটা 32GB। আর একটা কথা বলে রাখি, উইন্ডোজ সেট আপের জন্য যে বুটেবল করবেন অবশ্যই যেন মিনিমাম 8GB হয় অথবা 16GB, আর ম্যাক্সিমাম 32GB। 64GB ইউজ না করাটাই বেটার। এই দেখেন বুটেবল হয়ে গেছে, এই দেখেন রেডি হয়ে গেছে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ঠিক আছে, ভালো থাকেন সবাই। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে আরও একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।